খেতে ইচ্ছা আমার, দেখছো তো মাছ মাথা সব ঠিক আছে তো? মাথা দেখিনি, মাছটা দিচ্ছি, দেখো বন্ধুরা ফাইনালি আমাদের কি কি রান্না হলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আসছিল রবিবার, আর রবিবার মানেই কিন্তু অনেক ব্যস্ততা। তো কি করব, তাও কিন্তু যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো ভিডিও বানাতেই হবে। তো আমি চলে এসেছি ছাদে, আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে গিয়েছে বাজারে। তো দেখো আজকে রবিবার, আর রবিবারের টিফিনে আমাদের চলে এসেছে পরোটা, আর এখানে দেখো আলুর দম আছে, ঘুগনি আছে। তো আমার ছেলে আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে গিয়েছিল বাজারে, আর দেখো নিয়ে চলে এসেছে এখন পরোটা। তো কাল থেকে উপোস ছিল, আর এখন হচ্ছে টিফিনটা করে নিই, তো তারপরে আসছি তোমাদের সঙ্গে কী রান্না হয় সেটাই আজকে শেয়ার করবো। টাটা, চলো আমরা টিফিন করে নিই, তোমরাও অবশ্যই করে টিফিনটা সেরে নাও। টাটা। টিফিনটা খুব তাড়াতাড়ি করে আমি ওপরে চলে এসেছি, আর ওপরে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো কিছুটা পরিমাণে মুগের ডাল নিয়ে হালকা করে ভেজে আমি কিন্তু জল দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি কিন্তু কিছুটা মসুর ডাল নিয়েও ধুয়ে দেখো ওর মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা দেখো ফুটে উঠতেই ওর ওপর থেকে কিন্তু একটু ফেনা ফেনা মতো উঠে এসছে। তো ওগুলোকে আমি হাতা দিয়ে দেখো কাটিয়ে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু ডালটা সিদ্ধ হচ্ছিল, আর আমি এদিকে চালটাও বের করে নিলাম ভাতটা বসিয়ে দেবো বলে। তো এখানে দেখো চাল বার করার পরে 3 বার কিন্তু আমি একটু একটু করে তুলে দিলাম। তো তারপরে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডালটাও খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ মাথা সব ঠিক আছে তো? আমার মাথা দেখিনি, মাছটা দিচ্ছি, দেখি মাছটা ধুয়ে নিই, মাছটা কটা মাথায় নিয়েছিস? দুটো। বাবা এত বড় মাথা নিয়েছিস, যখন একটা মাথাতেই হয়ে যেত, দুটো মাথা নেওয়ার দরকার ছিল না, তারপর বেশি হয়ে যাবে। কালকে সোমবার কি হবে এত বড় মাথা? রেখে দেবে ফ্রিজে। কত মাথা, এত মাথা দিয়ে কি করবো? কাল তো করবে বলেছিল। তো দেখো বন্ধুরা, এই এত মাথা নিয়ে এসছে, আমি কি করবো বলো? যাই হোক, কি রান্না করবো। তারপরে দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর নুন হলুদও মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি নিয়ে বসে পড়েছে, আর এখানে দেখো কিছুটা পরিমাণে রসুন নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো রসুনটা জলে কেন দিলাম বলতে পারবে? রসুনটা জলে দেওয়ার একটাই কারণ, খোসাগুলো না একদম উঠে যায় রোগড়ে নিলে। তো তারপরে দেখো আমি এখানে সবজি কাটতে বসে গিয়েছি। এখানে কেটে নিলাম একটা বেগুন, আর এখানে কিছুটা পরিমাণে আমি পটল কেটে নিলাম। তো এগুলো হচ্ছে ভাজা হবে বলে। তো দেখো কাটতে কাটতে আমার ছেলেকে বারবার করে বলছিলাম ডালটা একটু দেখার জন্যে, জল আছে কিনা। ডালটা জল যদি শুকিয়ে যায় তাহলে তো ধরে যাবে তলায়, আর জানোই তো মুখের ডাল দেওয়া, তো যে কারণে আর কি। আর সত্যি কথা বলতে তোমরা না কদিন আমার ভিডিওগুলো এত বেশি ভালোবাসা দিয়েছো, সত্যি বলছি আমার মন পুরো ভরে গিয়েছে। আর যে কারণে আমার ভিডিও করার এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, দেখো সমস্ত কিছু আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই আমি এখানে কিন্তু রেডি করে নিচ্ছিলাম। তো ফাইনালি দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে আমার পেঁয়াজগুলো কেটে দিচ্ছিল, আর আমি এদিকে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তার মধ্যে আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালের মধ্যে আমি দেখো জলও দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তো তারপরে দেখো পটল বেগুন এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে ভাতে হাঁড়ি কিন্তু আমি উবুর করে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিছু বান্না মশলা আমি কিন্তু রেডি করে নিয়েছি। ওদিকে ডালটা ফুটছে, আর এদিকে দেখো আরও একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি পটল বেগুন ওগুলোকে ভেজে নেব বলে। তো দেখো সমস্ত পটল বেগুন আমি একেবারেই দিয়ে দিয়েছি, আর যদিও আমি বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত পটল বেগুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দেখো ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তুলেও নিচ্ছিলাম। আর দেখো বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর তোমরা হয়তো ভাবতে পারো দুটো বেগুন কেন ভাজলাম। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমরা কেউ সেরকম একটা বেগুন পছন্দ করি না, আর হচ্ছে আমার শাশুড়ি মা এখন হচ্ছে পটল ভাজা খাবে না। তো যে কারণে মার জন্য ভেজেছিলাম বেগুন, আর আমাদের জন্য ভেজেছিলাম পটল। তো ফাইনালি আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো এই তেলেই কিন্তু আমি এখন মাছগুলো ভেজে নেব। সত্যি বলতে তোমরা আমার এই মিনি ব্লগগুলো এতটাই ভালোবাসা দাও, তো আমার না সত্যি বলছি মনটা একদম পুরো ভরে যায়। যখনই ভাবি ভিডিও বানাবো না, তখন কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে আমার কিন্তু ভিডিও বানানোর ইচ্ছাটা আবারও জেগে ওঠে। তো যাই হোক, মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি মাছের মাথাগুলোও দেখো ওই একই তেলে কিন্তু ভেজে নিলাম। মাছের মাথা দুটো ভালো করে লাল লাল করে ভেজে আমি এখানে দেখো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি।
আর দেখো মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেবো। আর ওই একই তেলে আমি এখন ডালটাকে সাঁতাল দেবো। আর এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গিয়েছো এটা কী হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর তোমরা যদি এই ফুল রেসিপিটা দেখতে চাও অবশ্যই করে চলে যেও কিন্তু আমার সমৃদ্ধিস কিচেনে, ওখানে তোমরা মাছের মাথার ডালের পুরো রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচোনোও দিয়ে দিলাম। তো এখানে দেখো তারপরে সমস্ত রকম মশলা দিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো। তো তারপরে দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা। আর ডালটা দেখো আমার একদমই এখানে দেখো ফুটে গিয়েছে। তো ফাইনালি ডাল কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মাছের মাথার ডাল আমার বাড়িতে সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর সবাই বলে আমি নাকি ভীষণ ভালো মাছের মাথা দিয়ে ডাল করি। তো অবশ্যই করে তোমরা রেসিপিটা জানার জন্য চলে যেও আমার সমৃদ্ধিস কিচেনে। তো তারপরে দেখো আমি আরও একটা কড়াতে করে নিচ্ছি এখানে মাছের ঝাল। তো মাছের ঝালটা কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। তো তোমরা যদি এর ফুল রেসিপিটা পেতে চাও অবশ্যই করে তোমরা চলে যেও আমার সমৃদ্ধিস কিচেনে, ওখানে তোমরা দুটো রেসিপিই কিন্তু পেয়ে যাবে, তার সাথে আরও অনেক রকম রেসিপি তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি দেখো আমরা খেতে বসে গিয়েছি। ফাইনালি আমাদের আজকের রবিবারের পুরো মেনুটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। এখানে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, আর কিন্তু ছিল মাছের মাথা দিয়ে ডাল। তো ফাইনালি এটাই আমাদের আজকের মেনু। আর রবিবার দিনটা একটু স্পেশাল কিছু থাকবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না বলো? তো যাই হোক, আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর জানি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসো আমার এই মিনি মিনি ব্লগগুলো। তো যাই হোক, রবিবারটা তো আমরা এইভাবেই কাটালাম। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো আবারও ভিডিও বানাতে।